আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আরও একটা রিয়েল এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করব। রিয়েল এয়ারড্রপ বলতে কেন বলতেছি যে এগুলো রিয়েল, আর আমরা যেগুলো করতেছি টেলিগ্রামে এগুলো রিয়েল না। সো এই বিষয়গুলো অনেকেই জানেন না, যার কারণে আমি এই এয়ারড্রপগুলোর আগে আমি একটু আপনাদের কাছ থেকে সময় নিতেছি। কারণটা হচ্ছে আমরা যে এয়ারড্রপগুলো করি, এয়ারড্রপগুলো বেসিক্যালি আমাদেরকে দেয় আমাদের কাজের বিনিময়ে। আর টেলিগ্রামে যেগুলো করতেছে এগুলো এক প্রকার হচ্ছে ওদের লাভ হচ্ছে, এবং ওদের থেকে একটা পয়েন্ট আমাদেরকে দিতেছে, ওরা মার্কেটিং করে, ওদেরই বেসিক্যালি লাভটা বেশি হচ্ছে। আর গত দুইটা ভিডিও দিয়েছি, যেরকম হেমি দিলাম, তারপর লুমিয়া, নোটপে, এবং আজকে যেটা দিতেছি সানরাইজ। এইগুলোর আসলে মানে স্পেশালিটিটা কি সেটা যদি বলি, বেসিক্যালি এই প্রজেক্টগুলো হচ্ছে ভালো ভালো এক্সচেঞ্জ, ভালো ভালো ব্লক চেন এগুলোকে প্রমোট করে, এবং এগুলো হচ্ছে মানে ব্লক চেন নিয়ে ওরা মার্কেটে আসে, আলাদা আলাদা নতুন নতুন ব্লক চেন নিয়ে আসে। এবং এই প্রজেক্টগুলোকে বেসিক্যালি ওরা যে টেস্ট করে, মানে প্রজেক্টগুলো টেস্টনেট এয়ারড্রপ আমরা শুনি। বেসিক্যালি এই টেস্টনেটটা কি, কোনো প্রজেক্ট মার্কেটে আসার আগে সেটা যে টেস্ট করে, যেরকম আপনারা আপনাদের যে কারেন্সিগুলো আছে এগুলো একজনের কাছ থেকে আরেকজনের কাছে নেন বা লেনদেন করেন, ব্রিজ করেন, সোয়াপ করেন। এই কাজটা আমাদের মাধ্যমে যারা কিনা এই কাজগুলো আগে করে প্রজেক্টের আগে, টেস্টনেট বা এয়ারড্রপের নামে তাদেরকেই একটা রিওয়ার্ড দেয় আর কি। বেসিক্যালি সহজভাবে যদি বলি এইটাই, এটা নিয়ে গভীরভাবে বা জটিল করে বলার কিছু নেই। সো এই প্রজেক্টগুলোকে ভালো প্রফিট পাওয়া সম্ভব। এজেন্ট যারা মিস করছেন, এজেন্ট থেকে $400-500 প্লাস প্রফিট করা গেছে। সো এই হেমি, তারপরে যে আজকে সানরাইজ দিতেছে, এগুলো মিস করবেন না। সো আজকে যে সানরাইজ এয়ারড্রপটা দিতেছে এটা কনফার্ম একটা এয়ারড্রপ, যে এখান থেকে আপনারা পাবেন। আমি যদি আপনাদেরকে দেখায় দিই যে এটা রিয়েল কিনা, আপনারা টুইটার থেকে দেখতে পারবেন যে এটা রিয়েল কিনা। দেখাচ্ছি আপনাদেরকে, আমি টুইটার প্রবেশ করতেছি। সো টুইটারে গিয়ে যদি আপনারা সার্চ করেন সানরাইজ, তাহলে আপনারা পেয়ে যাবেন এটা। এই যে দেখেন সানরাইজ, এটাতে যদি যাই এবং এটার যে লিঙ্কটা আছে, এই যে প্রথম এই লিঙ্কে যদি ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন। আমি আসলে সহজভাবে, একদম একটু লং হয় ভিডিও, বাট আমি ক্লিয়ার করার চেষ্টা করি। সানরাইজ এয়ারড্রপ গাইডে যদি ক্লিক করেন, আপনি এখান থেকে পড়তে পারবেন। মিডিয়ামে একটা পোস্ট ওরা এখানে পোস্ট করে রাখছে, এবং এখান থেকে আপনি জানতে পারবেন বা পড়তে পারবেন যে এটা এয়ারড্রপ আমাদেরকে দিবে কিনা। সো এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে এই যে দেখেন নো আপডেট সিন্স, এই যে টোকেন অ্যালোকেশন যেখানে অরিজিনালি অ্যাট টোটাল অফ 7% অফ দ্য টোকেন সাপ্লাই ওয়াজ শিডিউল টু বি ডিস্ট্রিবিউট ডিউরিং আওয়ার ইনিশিয়াল এয়ারড্রপ অ্যাট টিজিএ। টিজিএ বলতে টোকেন জেনারেটিভ ইভেন্ট আর কি। যখন এটা লিস্টিং হবে তখন 7% এয়ারড্রপ দিবে। মোট হচ্ছে ওদের 12%-এর মতো এয়ারড্রপ দিতে পারে। সো টিজিএতে আপনারা 7% এয়ারড্রপ পাবেন, এবং এইটা কনফার্ম একটা এয়ারড্রপ পাওয়ার চান্স আছে। সো এটাতে জয়েন হবেন কিভাবে সেটা বলতেছি। আর এটা খুবই পটেনশিয়াল একটা এয়ারড্রপ, এখান থেকে আপনারা ইজিলি $500 থেকে $1000 আর্ন করতে পারবেন। আর এই কথাগুলো বলতেছি অনেকের কাছে অবাক হওয়ার মতো মনে হইতে পারে, এগুলো অবাক হওয়ার মতো কিছু না। এগুলো 100% এগুলো থেকে পেমেন্ট করে। এগুলো থেকে যদি পেমেন্ট প্রুফ চান তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন পেয়ে যাবেন। সো আমাদের জয়েন হইতে হলে কি করতে হবে? সো এই যে দেখেন আমি এখনো পোস্টটাকে ওরকমভাবে গুছাই নাই, বাট আমি জয়েনিং প্রসেসটা দেখাইতেছি। এই ভিডিওর ডিসক্রিপশনে যখন আপনি ক্লিক করবেন, আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। সেখানে আপনি পাবেন সানরাইজ এয়ারড্রপ একটা, এই যে দেখেন। সো এই লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাকে এইখানে নিয়ে আসবে। আমি আগের ট্যাবগুলো খালি করতেছি, মিডিয়াম। সো এই যে আপনাকে এইখানে নিয়ে আসবে, ঠিক আছে। সো এইখানে আমাদের কিছু দুইটা ওয়ালেটের প্রয়োজন পড়বে। একটা হচ্ছে মেটামাস্ক, আর একটা হচ্ছে এই যে ক্যাপিলিয়ার। সো আমাদের মেটামাস্ক নর্মালি ওয়ালেট কিভাবে কানেক্ট করতে হয় এগুলো জানেন। এখন আমি ক্যাপিলিয়ার যেটা, এটার লিঙ্কটা পাবেন হচ্ছে এই যে দেখেন এক্সটেনশন যে অপশনটা এখানে লেখা দিয়েছি, এখানে ক্লিক করলে আপনাকে এক্সটেনশনে নিয়ে যাবে। এখানে আপনি হচ্ছে অ্যাড টু ক্রোম করলে আপনার ফোনের মধ্যে হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা কিনা ফোন দিয়ে করতেছেন, কিউই অথবা মেসেজ ব্রাউজার দিয়ে আপনারা করবেন। যদি না বুঝেন তাহলে টেলিগ্রামে আপনার জানায়েন, আমি ইনশাল্লাহ সেখানে ওই বিষয়টা নিয়ে ক্লিয়ার করবো যে কিভাবে জয়েন হবেন। সো কিউ এই ক্যাপিলারটাতে জয়েন হবেন, এটা একটা এক্সটেনশন লাইক মেটামাস্কের মতো ওয়ালেট, এটাতে আপনারা জয়েন হয়ে নেবেন। সো আমাদের দুইটা ওয়ালেটের প্রয়োজন পড়বে, একটা হচ্ছে মেটামাস্ক আর একটা হচ্ছে ক্যাপিলিয়ার। সো এগুলো আপনারা অ্যাড করে নেবেন। ক্যাপিলিয়ারের মধ্যে মেটামাস্কের মতো জাস্ট ওয়ালেটটা খুলে নেবেন, ঠিক আছে। এটা নিয়ে আশা করি বলতে হবে না। যদি তারপরও না বুঝেন টেলিগ্রামে আইসান, আমি ইনশাল্লাহ জানাই দেবো আপনাদেরকে। সো আমাদের দুইটা কাজ হলো, মেটামাস্ক এবং হচ্ছে ক্যাপিলিয়ার ওয়ালেট যেটা, এটা হয়ে গেছে। সো এখন আমরা সরাসরি কাজে জয়েন হই।
সো এখানে দেখেন সানরাইজ অ্যাপ আছে বা আমাদের যেটাতে কাজ করব। সো এখানে আসার পর এই ওয়ালেটে আসার পর আপনাদের এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কানেক্ট ওয়ালেট এই যে উপরে পাবেন বা আপনি খুঁজে বের করবেন আপনি ফোন ইউজ করলে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবং এইখান থেকে প্রথম হচ্ছে ইথিরিয়াম অ্যাড্রেসে ক্লিক করবেন এবং এখান থেকে মেটামাস্ক আপনি যখন এটা সিলেক্ট করবেন মেটামাস্কটা ইনেবল হয়ে যাবে। মেটামাস্কে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট কানেক্ট। সো আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। তারপর হচ্ছে আরও একটা করব ম্যানেজ ওয়ালেট এবং এখান থেকে কানেক্ট অ্যানাদার ওয়ালেট। কথা ক্লিয়ার করবেন, আমি প্রথম হচ্ছে মেটামাস্কটা কানেক্ট করছি এবং এখানে ম্যানেজ ওয়ালেটে যদি আবার ক্লিক করি এখানে কানেক্ট অ্যানাদার ওয়ালেট অপশন আসছে, এটাতে যদি ক্লিক করি এখানে পাবেন কসমোস অ্যাড্রেস। এটাতে যদি ক্লিক করি তাহলে ক্যাপেলিয়ার যেই ওয়ালেটটা এটা ইনেবল হবে। এটাতে যখন ক্লিক করব আমাদের পারমিশন চাইবে, অ্যাপ্রুভ। দেখেন এইটাও কিন্তু হয়ে গেছে। সো আমাদের দুইটা একটা হচ্ছে মেটামাস্ক এবং হচ্ছে একটা ক্যাপেলিয়ার ওয়ালেট লাগবে এবং এইখানে এসে আমরা হচ্ছে দুইটা ওয়ালেট এখানে কানেক্ট করব। আমাদের ফার্স্ট দুইটা কাজ শেষ হয়ে গেছে। সো এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে মেইন বিষয়ে যাচ্ছি। এখানে যদি ফaucet যে অপশনটা এখানে যদি ক্লিক করি এখানে আপনি দেখতে পারতেছেন টেস্টনেট ফaucet আপনারা হচ্ছে 10 রাইস টোকেন পাবেন। ঠিক আছে, 10 রাইস টোকেন পাবেন। সো আপনাদের কি করতে হবে দেখেন এখানে বলছে টেস্টনেট ফaucet ইউ নিড টু কানেক্ট বুথ ওয়ালেট। আপনার দুই ওয়ালেটে কানেক্ট করতে হবে। প্রথম হচ্ছে অ্যান ইভিএম ওয়ালেট এক্সাম্পল মেটামাস্ক উইথ অ্যাটলিস্ট 0.01 ETH অন ইথিরিয়াম মেইননেট। তারপর হচ্ছে 2 নম্বর উইথ অ্যাটলিস্ট 1 ট্রানজ্যাকশন সেন্ট হিস্ট্রি। 2 নম্বর হচ্ছে কসমোস ওয়ালেট এক্সাম্পল ক্যাপিলার লিপ ম্যাক্সিমাম ক্লেমেবল অ্যামাউন্ট ইজ 10 রাইস পার, মানে 20 ঘন্টা পর পর আপনি 10টা রাইস পাবেন। এবং এইখানে যে ওদের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 0.011 আপনার ইথিরিয়াম আপনার ওয়ালেটে রাখতে হবে অথবা ট্রানজ্যাকশন করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার কাটবে না, খরচ হবে না। 0.011 প্রাইস হবে আপনার ওভারঅল $2 থেকে $3 মতো হইতে পারে। দেখতেছি 0.002 আমার আছে, তারপর এখানে হচ্ছে না কেন, সেটা রিফ্রেশ করি সাইটটাকে। সো আপনাদের এখানে 0.001 যে ইথিরিয়ামটা প্রয়োজন সেটা অবশ্যই ইআরসি বা ইথিরিয়াম যে মেইন নেটটা আছে বা নেটওয়ার্ক আছে ওইটাতেই হইতে হবে। সো আমাদের এইখানে দেখেন যে কানেক্ট ওয়ালেট অপশন আছে, আমি এখান থেকে আবার প্রথম থেকে করতেছি। সো ফার্স্ট হচ্ছে আমি ইথিরিয়াম অ্যাড্রেসটা এবং এখান থেকে মেটামাস্ক কানেক্ট করব, একটু আগে যেটা দেখাইছি, এবং আমি আবার করতেছি, পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এবং এখন আমি ফaucet-এ যদি ক্লিক করি এবং আমি দেখতে পারবেন এই যে দেখে সেন্ড রিকোয়েস্ট। সো এখন দেখেন 0.00 ইথিরিয়াম কিন্তু আমি এখানে লোড করছি, মানে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে 1 মিনিট। সো এই যে দেখেন আমার হচ্ছে এটা অপটিমিজম। আমি যদি ইথিরিয়াম মেইন নেটওয়ার্কে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আমার এখানে $12 সামথিং আছে। এইখানে একটা ডিসক্লেইমার দেই আমি আপনাদেরকে, খুবই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনাদের এখানে ইথিরিয়াম আনতে গেলে কোনো এক্সচেঞ্জ থেকে যদি আনতে যান, বাইন্যান্স থেকে যদি আপনি এই ইথিরিয়াম মেইন নেটওয়ার্কটা যদি আনতে চান তাহলে আপনার প্রায় ওভারঅল খরচ হবে $3-4 সামথিং আপনার গ্যাস ফি কাটবে। সো এই এয়ারড্রপটা সবার জন্য না, আবার বলতেছে এই এয়ারড্রপগুলো সবার জন্য না। যারা কিনা ছোটোখাটো একটা ইনভেস্ট করতে পারবেন, ইনভেস্ট বলতে এখানে আপনার 1 টাকাও খরচ হবে না। ওদের এখানে টাস্ক হচ্ছে বা ওদের হচ্ছে রুলস হচ্ছে যাতে ফ্যাক কোনো মানুষ এটা কাজ না করতে পারে। এই ধরনের এয়ারড্রপগুলোতে আপনি তো মেটামাস্ক খুলতে পারবেন, মেটামাস্ক অনেকগুলো খুললে আপনি এটাতে জয়েন হতে পারবেন। সো ফ্যাক বা যাতে স্ক্যাম না হয়, যার কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনি রিয়েল কিনা সেটা হচ্ছে ভেরিফাই করবো হচ্ছে আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের মাধ্যমে। আমার এখানে যে ডলারটা আনছে আমি এটাতে জয়েন হওয়ার পর আমি চাইলে এটা উইথড্র করে ফেলতে পারবো, কোনো প্রকার সমস্যা না। জাস্ট আপনার 0.01 একটা ইথিরিয়াম ট্রানজ্যাকশন হইলেই হয়েছে। সো আমার এখানে যথেষ্ট পরিমাণ মানে ইথিরিয়াম আছে। আমি এখান থেকে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে দেখেন ফেল টু ক্লেম টোকেন এরর, ব্রডকাস্টিং ট্রানজ্যাকশন ফেল। সো এখানে কিছু প্রবলেম করতে পারে, আমি আবার ট্রাই করব। সেন্ড রিকোয়েস্ট মানে ফেল মারতে পারে, কয়েকবার ফেল মারতে পারে, আপনি তারপর ট্রাই করবেন। এই ক্ষেত্রেগুলো ট্রানজ্যাকশনের ক্ষেত্রেগুলো হচ্ছে আপনাদের নর্মালি ফোন দিয়ে তাড়াতাড়ি হয়। সো আমার দেখেন প্রসেসিং হচ্ছে, এটা কিন্তু হয়ে যাবে আশা করি। দেখেন faucet রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। আপনি যেই 10 রাইস টোকেনটা পাইছেন এটা সাকসেসফুলি পাইছেন এবং এটা ফ্রি। সো আমাদের এই সাইটটাকে একটু রিফ্রেশ করি এবং আপনি এখান থেকে টোটাল অন সানরাইজ যে অপশনটা, এখানে আপনি আপনার পয়েন্ট বা ভ্যালুটা দেখতে পারবেন।
সো এই অবস্থা আপনারা যদি সোয়াপ অপশনে আসেন এবং এইখান থেকে পাবেন হচ্ছে যে এরকম একটা অপশন আপনাদের সোয়াপ করতে হবে বেসিক্যালি। সো উপর আপনি সানরাইজটা সিলেক্ট করবেন, নিচে পাবেন হচ্ছে আপনি অ্যাটম পাবেন। সো অ্যাটমটা সিলেক্ট করবো আমি। সানরাইজ টোকেন আমরা যেহেতু পাইছি, আমাদের কাছে সানরাইজ টোকেনটা কিন্তু আছে, ঠিক আছে। আমি একটু রিফ্রেশ করি সাইটটা, এখান থেকে অ্যাটমে ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন যে উপরে হচ্ছে রাইজটা সিলেক্ট করব সানরাইজ, এবং নিচে সানরাইজ থেকে অ্যাটমটা সিলেক্ট করব আমরা। সো অ্যাটমটা সিলেক্ট করার পর আমাদের হচ্ছে 10টা রাইজ টোকেন আছে, এবং এখানে আমরা একটা অ্যামাউন্ট এখানে টাইপ করব। সো আমি এখানে দিচ্ছি 0.001 দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এখানে 2 দিব, ঠিক আছে। দেওয়ার পর এখন আমি হচ্ছে এখান থেকে সোয়াপ যে আইকনটা আছে সোয়াপ ক্লিক করব। সাইটটা হচ্ছে একটু স্লো করতেছে, যার কারণে আমি বারবার রিফ্রেশ করতেছি, ভিডিওটা স্কিপ করতে হইতেছে। আচ্ছা যাই হোক, উপরে রাইস থাকবে, নিচে অ্যাটম থাকবে। এখান থেকে আমরা সোয়াপে ক্লিক করব, সেন্ডিং দ্য ট্রানজ্যাকশন, যে দেখেন। সো আমি এখান থেকে আমার যে ক্যাপিলারটা আছে এখান থেকে আমি অ্যাপ্রুভ করব। আশা করি হয়ে যাবে, যে দেখেন প্রসেসিং এ আছে। যদি ক্লিক করি আমার এখানে দেখতে পারবেন পয়েন্ট বাইরে গেছে, আগে ছিল 1000, এখন কিন্তু 2000 হয়ে গেছে। আবার যদি আমি এখন লিকুইডিটি পুল, এই যে উপরে দেখেন লিকুইডিটি পুল, এটাতে যদি ক্লিক করি এখানে আপনি অ্যাটম রাইস পাবেন, রাইস ইউএসডিসি পাবেন, ইউএসডিটি, তারপর ইউএসডিটি, এইগুলো আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে 3-4টা অপশন পাবেন, সবগুলো আপনার হচ্ছে লিকুইডিটি অ্যাড করতে হবে। সো আপনার হচ্ছে এখান থেকে অ্যাটম রাইস যে অপশনটা, এটাতে যদি ক্লিক করেন এবং এখান থেকে আপনি অ্যাডেড লিকুইডিটি এটাতে ক্লিক করবেন, কামিং সুন। সো আপনার হচ্ছে এই যে এখানে টোকেন অ্যামাউন্ট পাবেন, আপনি হচ্ছে উপরে পাবেন অ্যাটম, আপনার অ্যাটম থেকে রাইজে ক্লিক করবেন। আমি এখানে টাইপ করতেছি হচ্ছে 0.0057, আমি একটা টাইপ করছি, অ্যাটম থেকে রাইজে নিব, অ্যাডেড লিকুইডিটি, সেন্ডিং দ্য ট্রানজ্যাকশন। যেই কাজগুলো করতেছেন আপনাদের প্রত্যেকদিন এই কাজগুলি করতে হবে, এবং আপনার পয়েন্ট এখান থেকে জেনারেট করতে হবে, পয়েন্ট বাড়াবেন। এই পয়েন্টের উপর ডিপেন্ড করি আপনি এখান থেকে অ্যালোকেশন পাবেন এয়ারড্রপের। সো এটা আশা করি হয়ে গেছে। এই যে দেখেন ট্রানজ্যাকশন সাকসেসফুল। পয়েন্ট প্রোগ্রামে যদি যাই 4000 পয়েন্ট আপনাদের সামনেই করছে, যা করছে আপনাদের সামনেই করছে, আমাদের পয়েন্ট হয়ে গেছে। এবং এখান থেকে আপনারা প্রত্যেক দিন হচ্ছে এই যে অ্যাটম, আজকে করলাম অ্যাটম রাইস, কালকে করতে পারেন রাইস ইউএসডিসি, রাইস ইউএসডিটি, তারপর হচ্ছে এই প্রত্যেকটা পেয়ার যেটা কিনা এখানে পেয়ারগুলো আছে অ্যাটমের সাথে বা রাইজের সাথে, এই টাস্কগুলো আপনি প্রত্যেক দিন করবেন। আজকে এটা করলাম, কালকে এটা করব, পরশুদিন এটা করব, একই প্রসেস আপনারা করতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। সো এখানে কি করবেন আপনারা, আচ্ছা এখানে একটা বিষয় আমি খেয়াল করছি বা জয়েন হতে গিয়ে যে প্রবলেমটা ফেস করছি আপনাদের হইতে পারে, সেটা ক্লিয়ার করি। এখানে যখন আপনারা সোয়াপ করবেন না, তখন হচ্ছে এখান থেকে সিলেক্টে হচ্ছে রাইস থাকবে, এবং নিচ থেকে হচ্ছে আপনারা ইউএসডিটিটা করেন প্রথম ট্রানজ্যাকশন হিসেবে, ঠিক আছে। এবং এখানে যে আপনারা লিকুইডিটি করবেন না, একটু আগে দেখাইছি, এখান থেকে ফার্স্ট আপনারা রাইস ইউএসডিটি করবেন, অ্যাডেড লিকুইডিটি গিয়ে আপনারা হচ্ছে এখানে রাইস থাকবে, ইউএসডিটি থাকবে, এখানে হচ্ছে রাইস মিনিমাম 2টা বা 3টা দিবেন, যাতে ইউএসডিটি আপনার $10 সামথিং হয় এখানে। সো যাই হোক, এখন আপনাদের যখন এই কাজটুকু হয়ে যাবে আপনারা হচ্ছে আবার হোম পেজে আসবেন, এবং এইখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে আপনি যে ইয়াগুলো করছেন, এই ট্রানজ্যাকশনগুলো করছেন অ্যাসেট, যেরকম আমি অ্যাটম নিছি পাইছি, তারপর ইউএসডিটির সাথে হচ্ছে লিকুইডিটি পুল অ্যাড করছি, তারপর রাইস করলাম। সো এইখান থেকে আমরা কি করব, যে কোনো একটাতে ক্লিক করব, যেরকম আমি ইউএসডিটি যে অপশনটা এটাতে ক্লিক করব, এবং ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, এবং এখানে পাবেন হচ্ছে ডিক্রিজ লিকুইডিটি। ডিক্রিজ বলতে আমরা যে লিকুইডিটিটা অ্যাড করছি এইখানে, এখন আবার এটাকে ডিক্রিজ করব, ঠিক আছে। সো আমি এখান থেকে ডিক্রিজ লিকুইডিটিতে ক্লিক করব, এখান থেকে আমি 25% দিব, দেওয়ার পর হচ্ছে আমি ডিক্রিজ লিকুইডিটিতে ক্লিক করব, সেন্ডিং দ্য ট্রানজ্যাকশন। একটু ওয়েট করি, অ্যাপ্রুভ চাচ্ছে, আমি অ্যাপ্রুভটা দিয়ে দিব, একটু ওয়েট করি, প্রসেসিং। সো আমাদের দেখেন সাকসেসফুলি ডিক্রিজ লিকুইডিটি। সো এই সানরাইজ যে এয়ারড্রপটা আছে এটাতে জয়েন হওয়া খুবই ইজি। এখানে আপনাদের ওই যে খরচ বলতে ওইটাই, আপনাদের জাস্ট একটা ট্রানজ্যাকশন থাকতে হবে আপনাদের ওয়ালেটের মধ্যে। বেসিক্যালি হচ্ছে আপনি আপনার ওই ট্রাস্ট ওয়ালেটটা ইউজ করেন, মানে লেনদেন করেন, সেটাই তাদের কাছে মুখ্য বিষয়। সো আমাদের দেখেন মোটামুটি সব হয়ে গেছে। পয়েন্ট প্রোগ্রামে যদি ক্লিক করি আমার দেখেন এই যে 5000 পয়েন্ট হয়ে গেছে এখান থেকে। সো আপনি যদি একটু স্ক্রল করে নিচে পান তাহলে আপনি দেখতে পারতেছেন হাউ টু আর্ন পয়েন্ট। ফার্স্ট হচ্ছে ক্লেম ফ্রি রাইজ অন ফaucet, যেটা কিনা আমরা হচ্ছে 10টা রাইজ টোকেন পাইছি। ইনগেজ ইন সোয়াপ, যেটা কিনা যে সোয়াপ থেকে করলাম,
অ্যাডেড লিকুইডিটি এখান থেকে করলাম, তারপর ডিক্রিজ লিকুইডিটি। সো আমাদের ওভারঅল সব কাজ শেষ, এবং প্রত্যেকদিন আপনারা হচ্ছে এই কাজটাই করবেন। প্রত্যেকদিন আপনারা এখান থেকে ফaucet-এ গিয়ে ফaucet নিতে পারবেন। এই যে দেখেন, আমি যদি আবার সেন্ড রিকোয়েস্টে ক্লিক করি, দেখি পাই কিনা। ইউ হ্যাভ অলরেডি ক্লেম টোকেন ইন দ্য লাস্ট 20 ঘন্টার মধ্যে হচ্ছে আমরা একবার টোকেন পাবো। সো 20 ঘন্টা পরে আবারও টোকেন পাবো, এবং আবারও ঠিক এইভাবে যে কাজগুলো দেখাইছি আপনাদেরকে, এই কাজগুলোই করবেন, আপনাদের কাজ শেষ। সো আশা করি বুঝতে পারছেন। এটা তো অবশ্যই জয়েন হবেন। এটা বাইন্যান্স ল্যাব সাপোর্টেড একটা এয়ারড্রপ। এইগুলো একটু টাইম লাগতে পারে, বাট হ্যাঁ 100% আপনারা এখান থেকে এয়ারড্রপ পাবেন। সো আশা করি বুঝতে পারছেন। দেখি এখানে কি বলছে, হাউ টু আর্ন, তারপর হচ্ছে কোনো সিজন থাকবে কিনা, না। সো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা জানাবেন। এখানে আর যদি কোনো পরবর্তীতে টাস্ক আসে আপনাদেরকে জানাবো। আর হ্যাঁ, লেদারবোর্ড যে অপশনটা, এখানে আপনাদের আসলে, এই যে এখানে আসলে আপনাদের যদি চায় আর কি টেলিগ্রামটা, টুইটারটা, তাহলে টুইটারটা কানেক্ট করবেন। অনেকে বলছে সাইদুল ভাই আমরা টুইটার বা এক্সের সাথে কানেক্ট করতে পারতেছি না, সেই ক্ষেত্রে কি করব? আপনি যে মিসেস অথবা কিউই ব্রাউজারটা ইউজ করতেছেন, সরাসরি ধরেন সাপোজ আমি যেটা ইউজ করতেছি এখানে আমার যে স্ক্রিনটা দেখতেছেন, এটা ধরে নেন আপনি কিউই অথবা মিসেস ব্রাউজার। সো আপনি এখানে একটা ট্যাব ওপেন করবেন, ট্যাব ওপেন করে আপনি এখানে লিখবেন twi.twitter.com লিখে আপনি আপনার টুইটারটা এখানে লগ ইন করে ফেলবেন। কথা বলছেন, আপনার টুইটারটা যখন লগ ইন করবেন তখন ইজিলি হয়ে যাবে। আর এমনিতে নর্মালি কি করতেছেন আপনারা, যখন টুইটার কানেক্ট করতেছেন, আপনার টুইটার অ্যাপসের মধ্যে আপনাকে রিডাইরেক্ট করতেছে, তখন আপনার এই প্রবলেমগুলো হয়। সো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি আপনার টুইটারটা আপনার এখানে কানেক্ট করেন। আর টেলিগ্রামে থাকেন, আমি একটা প্রায় 12 মিনিটের ভিডিও দিচ্ছি যে এই বেসিক্যালি এইগুলোতে জয়েন হওয়ার প্রসেসটা বা আপনাদের যেসব সমস্যাগুলো হয় ওইখানে আপনারা সমাধানটা করতে পারবেন। আল্লাহ হাফেজ।